ক্যাম্পাসে পুলিশ ঢোকার প্রতিবাদে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ। মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের বেশ কিছু সরঞ্জাম, বিশেষত বড় আলমারির প্রয়োজন ছিল, যা বারবার চাওয়া সত্ত্বেও প্রিন্সিপাল না দেওয়ায় ছাত্রছাত্রীরা বয়েজ হোস্টেল থেকে আলমারি নিয়ে যায়। এরপরে কলেজের প্রিন্সিপাল ছাত্রদের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে। মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষে ছাত্রছাত্রীদের বেশ কিছু সরঞ্জাম, বিশেষত বড় আলমারি বারবার চাওয়া সত্ত্বেও প্রিন্সিপাল সেগুলি তাদের না দেওয়ায় ছাত্রছাত্রীরা বয়েজ হোস্টেলের বিল্ডিং এর 9th ফ্লোর থেকে রুমে আলমারি নিয়ে যায়। এরপরে কলেজের প্রিন্সিপাল ছাত্রদের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গত 7ই মার্চ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে পুলিশ আসে। এরপর अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। এরপর বেশ কয়েকদিন প্রিন্সিপাল ছুটিতে থাকার পর শুক্রবার মেডিকেল কলেজ বিল্ডিং এ ঢোকার সময় ছাত্রছাত্রীরা গেটে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও এই বিষয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক এখনই কিছু বলতে নারাজ। বয়েজ হোস্টেলে পুলিশ ঢুকেছে, পুলিশ এসে ওদেরকে হেনস্থা করেছে একটা সামান্য আলমারির জন্য, যেখানে প্রিন্সিপাল এই ব্যাপারটা ইন্টারনালি সলভ করতে পারতো, বাট তাদেরকে হেনস্থা করেছে। তো তাদের এই প্রতিবাদের জন্য আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়েছি, বয়েজদের পাশে। বৃহস্পতিবার দিন তো পুলিশ এসে ওদেরকে হেনস্থা করেছে, হ্যারাসমেন্ট করেছে, পুলিশ ওদের জিজ্ঞাসাবাদ করেছে। এই কথাটা তো প্রিন্সিপাল বা কলেজ অথরিটি এসে সার্চ করতে পারতো বা দেখতে পারতো ওদেরকে, বাট পুলিশ কেন আসবে? মেডিকেল কলেজে পুলিশ কেন ঢুকবে? এটাই হচ্ছে আমাদের দাবি। বেশি দাবি দেওয়া ছিল, যেমন আমাদের খাট আলমারি দেওয়া হয়েছিল প্রথম থেকে, ছোট আলমারি, কিন্তু চেয়ার দেওয়া হয়নি, ম্যাট্রেস দেওয়া হয়নি। তাই আমরা কি করেছিলাম, ম্যাট্রেস, চেয়ার, এগুলো, চেয়ার আমরা এখনো পাইনি, কিন্তু ম্যাট্রেস আমরা অনেক পরে পেয়েছিলাম। কিন্তু ছোট আলমারি আমরা ব্যবহার করছিলাম, কিন্তু বড় আলমারি আমাদের 9th ফ্লোরে রাখা ছিল সব। তাই আমরা কি করেছিলাম, ম্যামকে বারবার বলা সত্ত্বেও যখন পাইনি, তখন কিছু ছেলে গিয়ে 9th ফ্লোরের রুম থেকে বড় আলমারি নিয়েছিল। সেটা প্রিন্সিপাল জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করে দেয়, এবং পুলিশ এসে আমাদেরকে, মানে কাউকে কিছু না জানে হঠাৎ ঢুকে পড়ে এবং আমাদেরকে হেনস্থা করে। আমরা লিখিত নয়, কিন্তু আমরা বারবার প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেছিলাম। প্রিন্সিপাল সেটা কিছুই আমাদেরকে বলেছিল দেবো করে, আমরা দেয়নি। কিন্তু যেহেতু এইগুলো আমাদের বয়েজ হোস্টেল প্রপার্টি, আমাদের হোস্টেলের ছাত্ররা, আমরা তো আর কেউ চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছি না। আমরা সবাই যেটা ব্যবহার করতাম, আমরা চলে যেতাম, অন্য কিছু ব্যবহার করতো, সেটা ইন্টারনালি সলভ করা যেত। যদি আমাদের দোষ থাকে তাহলে এটা আমাদের ম্যাম বকাঝকা করতো, আমরা মেনে নিতাম। কিন্তু ম্যাম তা না করে পুলিশ এফআইআর করে আমাদের চরম হেনস্থা করেছে।